ফাইনালি আমার এই খাসিটা সেল করে দিলাম। এই হলো আমার হোমমেড ইনকিউবেটর, যেটা হলো সেমি অটোমেটিক। এর মধ্যে ডিমগুলোকে ডেইলি ঘোরাতে হয়। ডিম যদি না ঘোরায় তাহলে ডিমের ভেতরে বাচ্চা চাপা খেয়ে মারা যাবে। এই ইনকিউবেটর থেকে আমি এই বাচ্চাগুলোকে নিজে হাতে বের করেছি। বাচ্চাগুলোকে একটু ঘোরানো কম হয়েছে, ডিমগুলো ঘোরানো কম হয়েছে, তো ওই জন্য বাচ্চাগুলো ডিমের ভেতরেই চাপা পড়ে গেছিলো, বাচ্চা বেরোতে পারছিল না। তো ওই ডিমগুলোকে ফাটিয়ে নিজের হাতে সব ডিমগুলোকে থেকে বাচ্চা বের করেছি। আর দেখো বাচ্চাগুলো একদম সব হেলদি আছে। আর কিছু কিছু অশিক্ষিত কমেন্টে এসে গালাগালি করছে যেন ডিম থেকে বাচ্চা বেরোবে না। এটা হলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আর মুরগি যখন ডিমে তা দেয়, ডিম থেকে বাচ্চা ফোটায়, যখন বাচ্চা বেরোয় না তখন মুরগি ডিম ফাটিয়ে বাচ্চা বের করে। কিন্তু এই অশিক্ষিত কাকে আর বোঝাবে। যাই হোক, বাচ্চাগুলো একটু বড় হচ্ছে তো এদের ফিডার ইনস্টল করলাম। আর দেখো পিগলিটটা দেখো দুটো পিগের মাঝখানে শুয়ে আছে। এখন হয়ে গেছে প্রবলেম, পিগলিটগুলো এখন কামড়ে কামড়ে পাইপটাকে ফুটো করে ফেলেছে। তো পাইপটাকে দেওয়ালের উপরে ট্রান্সফার করতে হবে। তো মার্কেটে গিয়ে কিছু কানেক্টার আর সাথে কিছু পাইপ নিয়ে চলে এলাম। এখন যে পুরোনো পাইপটা আছে ওটাকে কেটে এখন বাইরে বের করলাম। আর যাতে কানেক্টারগুলো দিয়ে বাইরে যে পাইপটা আছে ওটার সাথে ভেতরের পাইপ কানেক্ট করে দিলাম। ফাইনালি কাজ শেষ। এখন যে পিগটাকে সেল করেছিলাম খাসিটা, ওটাকে নেওয়ার জন্য পাইকার চলে এসছে। তো অনেক কষ্টে এটাকে ধরে এখন বিক্রি করে দিলাম। কষ্ট তো লাগলো, কিন্তু যখন টাকা চলে এলো মনটা খুশি হয়ে গেল। এরপর কাজ শেষ, এখন স্নান করে খেতে বসে গেলাম। মা ভাত বেড়ে দিল। ফাইনালি সারাদিনের কাজের শেষে এখন পেটে ভাত গেল।